র্যান্ডম ম্যাথের আরেকটি নিউ ভিডিও 14 নম্বর। কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হলে কত বছরে সুদে আসলে 3 গুণ হবে? অপশান এ 20 বছর, অপশান বি 30 বছর, সি 40 বছর, ডি 50 বছর। আচ্ছা, কোনো আসল 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয় মানে কি? মনে করি আসল 100 টাকা, আসল 100 টাকা সুদে আসলে হবে তাহলে 100 গুণ ইকুয়াল টু 200 টাকা। আচ্ছা, সুতরাং তাহলে মুনাফা হবে কত? মুনাফা হবে 200 বিয়োগ 100 মানে 100 টাকা মুনাফা, মানে কি 100 টাকা মুনাফা। আচ্ছা, পরে কত বছরে সুদে আসলে তা 3 গুণ হবে, মানে 3 গুণ মানে সুদে আসলে 3 গুণ মানে 100 গুণ 3 সমান সমান 300 টাকা। সুতরাং মুনাফা হবে 300 বিয়োগ 100 সমান 200 টাকা। আচ্ছা, এখন একটু খেয়াল করি, এই 100 টাকা মুনাফা হয় 20 বছরে। কি 100 টাকা মুনাফা হয় 20 বছর, তাহলে 200 টাকা মুনাফা হবে। সহজ নিয়ম, 100 টাকা মুনাফা হয় 20 বছর, সুতরাং 1 টাকা মুনাফা হয় 100 ভাগের 20, সুতরাং 200 টাকা মুনাফা হয় 3 গুণ 200, 20 গুণ 200 মানে কত? 40 বছর। তাহলে কোনো আসল 20 বছরের সুদে আসলে দ্বিগুণ হলে তা 40 বছরের সুদে আসলে 3 গুণ হবে, মানে অপশন সি। নাম্বার 15, সরল রেখার উপর অঙ্কিত লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? আবার সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যাবে? অপশন এ 2টি, বি 3টি, সি 4টি, ডি 5টি। এই একটি সরল রেখা, তার উপর একটি লম্ব, যে কোনো একটি লম্ব অঙ্কন করলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি সমকোণ আর একটি সমকোণ, মানে কি এই দুইটা কোণ 90 ডিগ্রি, মানে ওই দুইটা কোণ 90 ডিগ্রি, মানে একটি সরলরেখার উপর একটি লম্ব অঙ্কন করলে আমরা দুটি সমকোণ পাবো, মানে অপশন এ সঠিক। এখন 16 নম্বর, x এর মান কত হলে a ব্র্যাকেট x মাইনাস a ইকুয়াল b ইন্টু x মাইনাস b হবে? এটা একদম সহজ, a ইকুয়াল x মাইনাস a, b ইকুয়াল x মাইনাস b। আচ্ছা, আমরা এটা গুণ করি, ax মাইনাস a স্কোয়ার সমান সমান bx মাইনাস b স্কোয়ার। আচ্ছা, আমরা এখন x টিকে এক পাশে নিয়ে আসি, x প্লাস আছে এই দুটো মাইনাস x, ওই দিক দিয়ে মাইনাস a স্কোয়ার, ওই দিক দিয়ে প্লাস a স্কোয়ার, এই দুটো মাইনাস b স্কোয়ার আছে। তারপর এখানে x কমন, a মাইনাস b, আর এখানে স্কোয়ার মানে বি স্কোয়ার, সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a মাইনাস b আমরা কাটাকাটি করি, তাহলে তাই হলো x ইকুয়াল a প্লাস b। সুতরাং x এর মান a প্লাস b হলে দুইটা সমান হবে, তাহলে অপশন সি সঠিক। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।